Dear students, you may have troubles in writing, using and selecting correct prepositions to develop your ideas. এখানে আমি দেখো তোমাদের একটা প্রিপোজিশনের ডেফিনিশন দিয়ে আমি বোঝাতে চাইছি যে তোমরা যাতে সহজেই প্রিপোজিশনটাকে বুঝে ব্যবহার করতে পারো। লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডের দিকে। A preposition is a word usually placed before a noun or pronoun to show time, place, means, purpose, cause or directions. এই ডেফিনেশনটাকে তুমি লক্ষ্য করো। দেখো প্রিপোজিশন টাইম, প্লেস, মিন্স, পারপোজ, কজ অর ডিরেকশনকে নির্দেশ করে। আমার এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটার দিকে লক্ষ্য করলে তুমি সহজে এটা উপলব্ধি করতে পারবে। 120 December 2019, I went Dhaka from Khulna by bus in order to submit my application in Dhaka University for materializing my dream to study there. এই বাক্যটাতে তুমি লক্ষ্য করো প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে কিভাবে। এখানে দেখো ওয়ান, এটা টাইমকে রেফার করার জন্য এখানে ওয়ান ব্যবহার করা হয়েছে। এখানে দেখো ফ্রম, এটা জায়গা স্থানকে নির্দেশ করার জন্য ফ্রম ব্যবহার করা হয়েছে। বাই, এখানে দেখো মিন্স অর্থাৎ যানবাহন কোন মাধ্যমে তুমি গেছো সেটা বোঝানোর জন্য। এখানে ইন অর্ডার টু, এটা পারপোজকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়েছে। ইন, এটা স্থানকে নির্দেশ করার জন্য। ফর, এটা উদ্দেশ্যকে নির্দেশ করার জন্য। মাই ড্রিম টু স্টাডি দেয়ার। এখন আমরা যদি এই বিষয়গুলোকে এই টাইম, প্লেস, মিন্স, পারপোজ, কজ অর ডিরেকশন এগুলোকে যদি বিস্তারিত আলোচনা করি তাহলে সহজেই তুমি প্রিপোজিশনটাকে উপলব্ধি করতে পারবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে লক্ষ্য করো এখানে রয়েছে প্রিপোজিশন টু শো টাইম, অর্থাৎ যে সকল প্রিপোজিশন সময়কে নির্দেশ করে। এর মধ্যে রয়েছে ইন, অন, অ্যাট, উইদিন, সিন্স, ডিউরিং। এই প্রিপোজিশনগুলো কীভাবে বাক্যে ব্যবহৃত হয়ে সময় নির্দেশ করে তা এখানে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। আই অ্যাটেন্ড দি ক্লাস ইন টাইম, এখানে ইনটা ব্যবহার করা হয়েছে। ইফ দ্য শিডিউল টাইম ইজ 9 o'clock, হি এন্টার দ্য ক্লাস just before 9. The teacher arrives on time. Second example, the teacher arrives on time. এটার অর্থ হলো এখানে ওয়ান ব্যবহার করা হয়েছে যে শিক্ষক একেবারে সঠিক সময়ে হাজির হয়েছেন, অর্থাৎ ক্লাসটা যদি 9টায় থাকে জাস্ট 9টা বাজলো শিক্ষক উপস্থিত হলো। এরকম মুহূর্ত বোঝানোর জন্য আমরা সময়ের আগে ওয়ানটা ব্যবহার করি। আই উইল কমপ্লিট মাই সিলেবাস উইদিন 2 months। এখানে একটা পিরিয়ড অফ টাইমস দেওয়া হয়েছে। এই পিরিয়ড অফ টাইমের ভিতরে একটা কাজ সম্পন্ন হওয়াকে নির্দেশ করতে আমরা উইদিন ব্যবহার করি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে পয়েন্ট অফ টাইম, এই পয়েন্ট অফ টাইমটা উল্লেখ করতে আমরা সিন্সকে ব্যবহার করি, অর্থাৎ নির্দিষ্ট সময় যখন আমরা নির্দেশ করতে চাই তখন তার পূর্বে আমরা সিন্স ব্যবহার করব। মেক নো নয়েজ ডিউরিং ক্লাস টাইম, ক্লাসের সময় কোনো গোলযোগ করো না। এইখানে এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা পিরিয়ড অফ টাইম ব্যাপী একটা ক্লাস হয় তার ভিতরে যাতে কোনো গোলযোগ সৃষ্টি না করে সেটা বোঝাতে আমরা ডিউরিং কথাটা ব্যবহার করেছি। উপরের আলোচনাটা তোমরা বুঝলে এইখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে, এটা নিজে থেকে চেষ্টা করে পূরণ করো, তাহলে সময় সম্পর্কে সঠিক প্রিপোজিশন বাছাই করতে তোমরা যথেষ্ট পারদর্শী হবে। ডিয়ার লার্নার্স, এখানে স্ক্রিনে তুমি দেখো প্রিপোজিশন টু শো প্লেস অর পজিশন, কোন অবস্থানে কোনো কিছু আছে সেটাকে লক্ষ্য করতে আমরা কী ধরনের প্রিপোজিশন ব্যবহার করি। দেখো ইন, অন, অ্যাট, ইনসাইড, উইদিন, ইন ফ্রন্ট অফ, ফ্রম, বিহাইন্ড। উদাহরণগুলো লক্ষ্য করো। উই আর নাও ইন অথবা ইনসাইড দ্য ক্লাস। এখানে ক্লাসের ভিতরে আমাদের অবস্থানকে নির্দেশ করার জন্য আমরা ইন বা ইনসাইড ব্যবহার করি। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটার অবস্থান টেবিলের উপরে। আওয়ার কলেজ ইজ উইদিন 1/2 কিলোমিটার অফ বানিয়াখালী বাজার, আমাদের কলেজ বানিয়াখালী বাজার থেকে 1/2 কিলোমিটারের ভিতরে। কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে অবস্থানটাকে নির্দেশ করতে আমরা নির্দিষ্ট পরিমাণ দূরত্বের ভিতরে অবস্থান নির্দেশ করতে আমরা উইদিনটা ব্যবহার করি।
দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার অ্যাডমিন বিল্ডিং। আমাদের প্রশাসনিক ভবনের সামনে একটা বাগান আছে। এখানে বাগানটার অবস্থান প্রশাসনিক ভবনের সামনে, এটা বোঝাতে আমরা ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনটা ব্যবহার করেছি। হি স্টুড বিহাইন্ড মি। সে কোথায় দাঁড়িয়ে আছে? আমার সামনে না পিছনে? সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই পিছনটাকে বোঝাতে আমরা বিহাইন্ড প্রিপোজিশনটা ব্যবহার করি। নিশ্চয়ই অবস্থান সংক্রান্ত প্রিপোজিশন সম্পর্কে তোমার ভালো ধারণা হয়েছে। এখন এখানে যে এক্সারসাইজটা দেওয়া আছে এটা তুমি নিজে চর্চা করে দেখো। তুমি ওই উপলব্ধি নিয়ে, ওই জ্ঞানটুকু নিয়ে সহজে তুমি এটা পূরণ করতে পারবে। প্রিপোজিশন টু শো মিনস ওয়ে, কোনো মাধ্যম বা কোনো উপায়, এটা বোঝাতে আমরা কী ধরনের প্রিপোজিশন ব্যবহার করি? এখানে আমরা বাই, অন, এই দুইটা প্রিপোজিশন দিয়ে আমরা এগুলো বোঝানোর চেষ্টা করি। যেমন উই মেড এ জার্নি বাই বাস, আমার ভ্রমণটা সফল হয়েছিল বাসে ভ্রমণটা করে। আই গো টু কলেজ অন বাইসাইকেল, আমি বাইসাইকেলে করে কলেজে যাই। ফিল ইন দি গ্যাপস, এটা লক্ষ্য করে তুমি নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে সহজেই। স্ক্রিনে লক্ষ্য করো, প্রিপোজিশন টু শো পারপোজ, উদ্দেশ্য বোঝাতে আমরা কি প্রিপোজিশনগুলো ব্যবহার করি? ফর, ইন অর্ডার টু, টু। উদাহরণ লক্ষ্য করো, শি কুকস মেনি ডিশেস ফর এন্টারটেইনিং আস, সে অনেক খাবার রান্না করেছিল আমাদেরকে আপ্যায়ন করার জন্য। এখানে তার রান্নার উদ্দেশ্যটা বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করেছি। আই রিচ দ্য স্টেশন আর্লি ইন অর্ডার টু গেট এ গুড সিট, আমি সকালে সকালে স্টেশনে পৌঁছালাম যাতে একটা ভালো সিট পেতে পারি। এখানে আমার এই উদ্দেশ্যটা বোঝাতে আমি ইন অর্ডার টু ব্যবহার করেছি। আই ওয়েন্ট টু হসপিটাল টু সি মাই আঙ্কেল, আমি হসপিটালে গিয়েছিলাম আমার চাচাকে দেখতে। এইখানে এই সি মাই আঙ্কেল এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, এই উদ্দেশ্যের আগে আমরা টুটা ব্যবহার করেছি। তাহলে তুমি এখান থেকে সহজেই তোমার উদ্দেশ্যবোধক বাক্য বা ফ্রেজের আগে তুমি কীভাবে প্রিপোজিশন ফর, ইন অর্ডার টু বা টু ব্যবহার করতে পারো তা স্পষ্ট ধারণা দিতে পারছো। উদাহরণগুলিতে তুমি তোমার ধারণা থেকে যে প্রিপোজিশনগুলো উদ্দেশ্য বোঝাতে ব্যবহার হয় তা প্রয়োগ করার চেষ্টা করো। এখানে লক্ষ্য করো, প্রিপোজিশন টু শো কজ, কারণ বুঝাইতে আমরা কি প্রিপোজিশনগুলো ব্যবহার করি তার তালিকা এখানে দেওয়া হয়েছে। অফ, ফর, ফ্রম, বিকজ অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, আউট অফ, ডিউ টু, ফর, অফ। এক্সাম্পল, হি হ্যাড ডায়েড অফ কলেরা, সে কলেরা রোগে মারা গেল। আমরা জানি যে কোনো ব্যাধি কারণে মারা গেলে সে ব্যাধির আগে অফটা ব্যবহার করতে হয়। হি ইজ সাফারিং ফ্রম করোনা ভাইরাস, সে করোনা ভাইরাসে ভুগছে। এখানে আমরা ফ্রমটা ব্যবহার করেছি কারণটা নির্দেশ করার জন্য। হি হেড হিমসেলফ ফর ফেয়ার অফ প্রিন্সিপাল স্যার, সে প্রিন্সিপাল স্যারের ভয়তে নিজেকে আড়াল করল। এখানে যে ফর, অফ, এই কারণটা বর্ণনা করতে গিয়ে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহার করি। হি ওপেন দি বক্স আউট অফ কিউরিওসিটি, সে বাক্সটা খুলল কৌতূহলবশত। এইখানে আমরা আউট অফ প্রিপোজিশনটা ব্যবহার করেছি। নিশ্চয়ই তুমি কজ প্রকাশ করতে যে প্রিপোজিশনগুলো ব্যবহার হয় তা দিয়ে তুমি এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে সহজে। লক্ষ্য করো, প্রিপোজিশন টু শো ডিরেকশনস, এখানে আমরা ডিরেকশন বোঝাতে কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করি? এখানে ডিরেকশন বলতে বোঝাচ্ছে ক্রিয়া কোন দিকে সম্পন্ন হচ্ছে সেটা বোঝানোর জন্যে। যেমন টু, টুয়ার্ডস, ইনটু। উদাহরণ লক্ষ্য করো, হি রোট এ লেটার টু মি, সে আমার কাছে চিঠিটা লিখেছিল। এখানে আমরা
ব্যক্তি বা বস্তুকে যদি নির্দেশ করে তার আগে আমরা টুটা ব্যবহার করি। আই গো টু কলেজ রেগুলারলি, আমি প্রতিদিন কলেজে যাই, আমার যাওয়ার কাজটা কলেজের দিকে সম্পন্ন হয়, এটা বোঝাতে আমরা এই টুটা ব্যবহার করেছি। দি ডগ কেম রানিং টুয়ার্ডস মি, এখানেও কুকুরটা দৌড়াতে দৌড়াতে কার দিকে আসছে সেটা বোঝাতে আমরা টুয়ার্ডস কথাটা ব্যবহার করেছি। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস, স্যার ক্লাসে ঢুকলো, তার দিক নির্দেশনা ছিল ক্লাসের দিকে, তাই এখানে ইনটু কথাটা ব্যবহার করা হয়েছে। ডিরেকশন বোঝাইতে তুমি যে প্রিভিশনগুলো শিখেছো সেটা এখানে প্রয়োগ করার চেষ্টা করো, দেখবে তুমি সফল হবে। উপরের আলোচনা থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে তুমি নিচের এই উদাহরণগুলি চর্চা করো, দেখবে সহজে প্রিভিশনের উপরে তোমার আয়ত্ত চলে আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে তোমরা কমেন্টে তা আমাকে জানাইলে আমি তোমাদেরকে জবাব দিয়ে দেবো।